সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনি বের হবেন, কাজে যাবেন কিংবা দোকানে যাবেন কিংবা বাজারে যাবেন, যেখানেই যাবেন কিছু ফ্রি মাগনা ফতোয়া পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? মসজিদে নামাজে গেছেন, নামাজের পর আপনারা ডাকবে, বাকি নামাজ শেষে বাকি নামাজ শেষে বহুত ফায়দা হওয়ার মতন তালিম আছে, বলেনি? এই মানুষগুলো মসজিদের মিম্বারে দাঁড়াইতে চায়, অথচ ইসলামিক কোন শিক্ষা তাদের মধ্যে নাই। আছে বলেন? তাবলিগে যারা যান মনে করবেন যে হুজুর তাবলিগের বিরোধিতা করে। তাবলিগের নামে বাটপাড়ির বিরোধিতা হুজুর আজীবন করছে, ভবিষ্যতেও করব। প্রকৃত তাবলিগে আসেন। প্রকৃত তাবলিগ কারা করে? রেজবি বাবারা দেখেন কিল খায়, কিন্তু রসুলে পাকের শান ও মানের বর্ণনা ছেড়ে দেয় না। এটা হচ্ছে তাবলিগ। বেঈমানের কাছে ঈমানের দাওয়াত দেওয়া, এটা হলো তাবলিগ। এই মানুষগুলো মসজিদের মিম্বারে দাঁড়ায় তাবলিগে গিয়েছে, কিন্তু ইসলামিক দিনী শিক্ষা তেমন তারা নাই। কয়েকদিন ঘুরেছে, এক চিল্লা বা দুই চিল্লা ঘুরেছে, ফাজাইলে আমল থেকে কিছু শিখেছে, ফাজাইলে সাদাকাত থেকে কিছু শিখেছে। অথচ মানুষ বুঝো না, বাংলাদেশে ফাজাইলে আমল বাংলা হয়েছে। এই ফাজাইলে আমল অরিজিনাল মেইন কিতাব হলো 2 খণ্ড, বাংলাদেশে ফাজাইলে আমল হলো 1 খণ্ড। খেয়াল করবেন, সেই ভারত থেকে, পাকিস্তান থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তাবলিগ জামাত যারা করে, বিশেষ করে উর্দুতে যে তাবলিগের কিতাব লেখা ফাজাইল আমল কিতাবটা 2 খণ্ড, বাংলাদেশে অনুবাদ হয়েছে 1 খণ্ড। এই 1 খণ্ডের ভিতরে আবার জালিয়াতি করছে। এই 1 খণ্ডের ভিতরে যে কয়েকটা বিষয় দিছে, মূল কিতাবের থেকে একটা বিষয় তারা বাদ দিছে। খেয়াল করবেন।